বৃহত্তর পার্বত্য অঞ্চলে পাঁচটি রিজার্ভ ফরেস্ট আছে: শঙ্খ রিজার্ভ, মাতামুড়ি রিজার্ভ, রাইংসং রিজার্ভ, কাছলং রিজার্ভ, কাপ্তাই অঞ্চলের এগ্রো রিজার্ভ। পাশাপাশি বান্দরবন, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মধ্যবর্তী ধোপাঝড়ি রিজার্ভ অর্থাৎ চিটং ডিস্ট্রিক্টে পড়ে। অপ্রিয় হলে সত্য যে নামে মাত্র রিজার্ভ বন বলা যেতে পারে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা 5 বছরে 5 কোটি বৃক্ষ রোপণের যে ঘোষণা, এই টার্গেটের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটাকে সম্পৃক্ত করা যেতে পারে। পাশাপাশি যদি মনে করেন, আমি জাস্ট লেম্যান হিসাবে বলছি, সড়ক পথ যেটা ছোট বড় গ্রামীণ সহ 3 লক্ষ কিলোমিটার আছে শুনেছি। পাশাপাশি খালকাটা প্রকল্প যেটা 20,000 কিলোমিটার খালকরণ করা হবে। পাশাপাশি রেলপথ যদি সম্ভব লেফট রাইট 2 সাইডে যদি যে সমস্ত প্ল্যান্টেশন করলে সেটা ইকোনমিক্যালি সাউন্ড হবে, পাশাপাশি সমস্ত দিকে এনভায়রনমেন্টাল বেনিফিট হবে, সেটা করা যেতে পারে। এবং তাই বৃক্ষরোপণ বা বনায়ন যা বলি না কেন, এই মিশনকে 3 ধরনের সেক্টরে বিভাজন করা যেতে পারে, যথাক্রমে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী বলতে যেমন চম্পাফুল, মেহগনি, বৈলাম, গোডা, গুটগুটিয়া সহ যেটা ইকোনমিক ভ্যালু বেশি, সেই রিজার্ভ সমূহে সেটা প্ল্যান্টেশন করা যেতে পারে। এবং পাশাপাশি যে ল্যাবরে যেটা বলতেছি, এখানে যদি ইনস্টলেশন হয়, যেটা হয়তো সামনে রোড ঘাট হয়তো বড় হবে, 4 লেন 6 লেন যাই করেন না কেন, সেটাকে সামনে রেখে যদি করেন এবং এই ইকোনমিক ভ্যালু হচ্ছে যে সমস্ত প্ল্যান্টেশন যদি করেন, সেটা দৃশ্যমান হবে, প্রচারে প্রসার এগুলি দেখলে মানুষের উদ্বুদ্ধ হবে। যেমন আপনি ঢাকায় আপনি দেখবেন চাঁপা ফুল গাছ এক্সিএফটি মিনিমাম 3,000 to 4,000। পাশাপাশি অন্য গাছগুলো সে ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ভ্যালুয়েবল। সুতরাং এই হিসাবে যে রিজার্ভের কথা বলছি আমি, সেখানে যদি ইন কোর্স অফ টাইম যদি প্ল্যান্টেশন হয়, লক্ষ কোটি টাকা সেটা রিটার্ন আসতে পারে। এটা একটা মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী। রাবার গাছ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি 1969-80 সালের দিকে, আমার পিতাও যখন মিনিস্ট্রিতে ছিলেন, তখন প্ল্যান্টেশন অল ওভার হিলসে রাবার প্ল্যান্টেশন করা হয়, সমতল ভূমিতে করা হয়। বিকজ রাবারটা হলে যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ওই ডিজাইন প্ল্যানের অংশ ছিল এবং সেটা বেশ কিছু চলমান, সেটাকে প্রায়োরিটিতে দেওয়া যেতে পারে। পাশাপাশি হিল এলাকায় আপনার কাজু বাদাম, কফি, বিভিন্ন ফলজ প্রজাতি প্রান্তিক কৃষকগণ জীবন জীবিকা উন্নীত হবে, নিজেরা নিরাপদ হবেন। এই ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে, যাতে জীবন জীবিকা সমৃদ্ধ সংশ্লিষ্টজনিত বৃক্ষ বাছাই করলে সিদ্ধান্ত অনেক বেশি গঠনমূলক কার্যকরী হবে। সকল পরিবর্তন কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকরণ। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম বৃহত্তর পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নতকরণ, জাতির সত্যসমূহ অতুট রাখার নিমিত্তে সৃষ্টি করেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিগত প্রায় 50 বছরে বহু সরকার এসেছেন চলে গেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানের স্বীকৃত এই প্রতিষ্ঠানের মূল কর্মকাণ্ড আপন মহিমায় এখনও মহিমান্বিত। খুব সংক্ষিপ্তভাবে তখন একটা পদক্ষেপ ছিল তখনকার আমলে, নট নাও 78, 79, তখন ভেরি আন্ডার সিচুয়েশন ছিল অল ওভার হেলথ রেক্স। তখন ট্রাইবাল কনভেনশন, যেখানে শান্তি সম্প্রীতি স্থিতিশীল উন্নয়ন, যৌথ খামার, আর্থসামাজিক ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিকরণ, শান্তকরণ কর্মসূচি, উপজাতির সমৃদ্ধ ট্রাইবাল ইনস্টিটিউট, বিভিন্ন শান্তি সম্প্রীতি সংহতি স্থিতিশীল লক্ষ্যে বৈচিত্র্যময় পদক্ষেপ আর মোর কমপ্লেক্স।